বন্ধুরা কেমন আছো? দেখো আমি লতি কাটছি। এই যে লতি দেখতে পাচ্ছ, লতি খেতে এগুলো খুব সহজ, কিন্তু করতে এগুলো কাটতে সারা দিন লেগে যায়। তো আমি এখন নিয়ে এসছে, করতে তো হবেই, করে তো করতে হবে। এটা লতি চিংড়ি মাছ দিয়ে করবো। তোমরা কি খেয়েছো কখনো? আর এর রেসিপি যদি জানতে চাও তো আমার ইউটিউব চ্যানেলে যাবে, ওখানে আমার লতির রেসিপি দেওয়া আছে। হ্যাঁ, তো আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আমি অনেকবার করেছি লতি, তো তাই জন্য আবার দেখাচ্ছি তোমাদের কিভাবে করি, কিভাবে কাটতে হয়। এগুলো একটা একটা করে ধরে ধরে কাটা যে কি কষ্টের, মানে এটা বলে বোঝাতে পারা যায় না। তা এই দেখো, এইভাবে ধরে এই আঁশগুলোকে সব কাটতে হবে। এইভাবে একটা একটা করে কেটে কেটে করতে হয়। এগুলো খুব ঝামেলা, এগুলো কেউ করতে চায় না, মানে বউরা কেউ করতে চায় না। আমি করি সব রকম রান্না, মানে আমরা যেহেতু আমার বাপের বাড়ি বাঙাল, সেক্ষেত্রে আমাদের এগুলো আমার বাবারা খাইয়েছে, এবং আমার বাবারা খাওয়ার ঘরের পরিবার থেকে আমি উঠে এসেছি। আর শ্বশুরবাড়ি এদেশি, কিন্তু শ্বশুরবাড়ির লোকেরাও এগুলো খায়, ওরাও খাওয়ার ঘরের লোক। মানে আমরা বনেদি এদেশি, মানে আমার শ্বশুরবাড়ি ঘোষ ওরা, তো ওরাও এইসব লতি, ইলিশ মাছ, কচুর লতি। আর আমার শ্বশুরবাড়িতে খাওয়ার মানে অনেক এদেশীয়রা ঝামেলা রান্না করতে চায় না, কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসব হয়। আমার বাপের বাড়িতেও হতো প্রচুর রান্না, আর আমার শ্বশুরবাড়িতেও প্রচুর রান্না হয়। মানে আমার শ্বশুরবাড়িতে এমন, মানে সকালে 10 কাপ, বিকেলে 10 কাপ চা হয় এখনও। কেন? শাশুড়ি মরে যাওয়ার পরেও। কেননা ওরা লোকজনকে প্রচুর, কেউ এসে গেল চা খাচ্ছে, এবার নর্মালি চা দিতে হয়, চা করতে হয়। তো গ্রামের লোক তো না, তো তাই জন্য চাটা একটা, মানে আমাদের 10 কাপ সকালে, 10 কাপ বিকেলে শ্বশুরবাড়িতে চা হয়। শাশুড়ি বেঁচে থাকাকালীন এইটা নিয়মটা চলে আসছে, এখনও মনে হয় বউরা করে। তো আমার তখন ওই পাঠশালা উঠে গেছে, সেখানে আমার যাওয়া হয় না। তো আমার নিজের সংসার নিয়ে সারা জীবন কেটে যাচ্ছে। আর এই যে আজকাল একটা কথাও বলবো, কিছু মনে করো না তোমরা, এই আজকাল পরকীয়া বেরিয়েছে। আজকাল পরকীয়ার জন্য কিন্তু সন্তানদের কষ্ট হচ্ছে, সন্তানরা মরে যাচ্ছে। ওরা বলতে পারছে না যে মা বা বাবা তোমরা এরকম করো না, আমাদের একটা প্রেস্টিজ আছে বা কিছু আছে। এই পরকীয়ার জন্য অনেক ক্ষতি হয়ে যাচ্ছে সন্তানদের, অনেকটাই। তো আমি বলবো এই কথাটাই যে নিজের সন্তানদের টাইম দাও, নিজের সন্তানদের দেখো। নিজের জীবনটাকে নিয়ে, জানি আমরা নিজের জীবন নিয়ে ভাবাটা উচিত, কিন্তু এই যে বিয়ে করা, মানে আমি অনেক ক্ষেত্রে দেখেছি, বা আমার বন্ধুবান্ধবের ক্ষেত্রেও দেখেছি, এইসব করলে কি হয়, মানে অনেকেই করে, এসব করলে কি হয়, নিজের সন্তানদের একটা বিচ্ছিন্ন ঘটে যায়। সন্তানরা সেখান একটা কীরকম ধরনের হয়ে যায় তারা। তো আমি সাজেস্ট করছি যে এরকম করাটা উচিত নয়। তো আমি সবার ক্ষেত্রে বলছি না, কিছু কিছু মানুষ আছেই। তো এখন এইটা এখন রিচুয়াল হয়ে এসছে পরকীয়াটা। তো এখন করছে দেখছি, আমার তো প্রচুর, মানে দেখি সামনাসামনি, বা তোমার এমনিও দেখা যায়। তো কী হয়, সন্তানদের প্রতি একটা হয়ে যায়, সন্তানরা একটা টমাকে চলে আসে, তাদের একটা কিছু বলতে পারে না, গুমড়ে থাকে। হ্যাঁ, বাবা আলাদা, মা আলাদা, এইভাবে করে সন্তানদের ক্ষতি করাটা উচিত না। আজকে দেখো আমার একটা ছেলে, সে কিন্তু এখনো ভালো করে কথা বলতে পারে না, তাকে নিয়ে আমার 24 ঘন্টা চলে যায়। আমার লাইফটাও আছে, কিন্তু আমি সেই লাইফটা নিয়ে আমি ভাবি না, করি না। কারণ ওই ছেলেকে সুস্থ করাটাই আমার মেন কর্তব্য, আমার ছেলেকে সুস্থ করাটাই মেন কর্তব্য। ঠিক করে কথা বলতে পারে না, কি ছোট ছোট ওয়ার্ড বলে, তো কিছু বলতে জানে না। তো তাকে নিয়েই আমার সারা দিন, আজ এই রান্নাবান্না করে আবার ওর ক্লাসে দৌড়াতে হয়, ওখানে গিয়ে খুব কষ্ট করে বসে থাকতে হয়।
ছেলেকে নিয়ে বাড়ি ফিরি, অটো বাস পাল্টে খুবই কষ্ট। তাও কখনো ভাবিনি যে ছেলেকে ছেড়ে চলে যাই বা ছেলেকে দেখবো না, করবো না, এটা আমার মনেতে এখনো আসেনি বা আসতেও দেব না আমি। কেন, আমার ছেলেকে আগে তৈরি করতে হবে, তাকে কথা বলাতে হবে। তাই বলি আজকের দিনের এখানে আমি দাঁড়িয়ে মা বাবাদের উদ্দেশ্যেই বলছি যে তোমরা একটু নিজেদের ছেলে মেয়েদের উপর দেখো। জানি অনেক সময় অনেক ক্ষেত্রে কি হয় যে সব সময় বউরাই বা কেন এসব করবে, বউরাই বা কেন মানবে, মেয়েরা এটা একটা এসে যায়। কিন্তু আমি মনে করি যে হ্যাঁ, বা বেটা ছেলেরাও তো বাইরে কাজ করছে, তাদেরও লাইফ আর আমাদের লাইফ। তো যাই হোক, মানিয়ে গুছিয়ে না চলতে পারলে নিজের ছেলে মেয়েদের ক্ষতি হবে। তো যাক, আমি অনেক জ্ঞান দিয়ে দিলাম তোমাদের। এটা জ্ঞান, বা তোমরা যদি ভালো সাজেস্ট নিতে পারো নিও, সেটা আমার বললাম আর কি তোমাদেরকে। এটা কোনো একটা কথা বলবো তাই কথাগুলো উঠে এলো, অনেক ক্ষেত্রে হয় তো তাই বললাম। তো দেখো বন্ধুরা, আমার লতি কাটা অনেকটাই হয়ে গেছে। তো তোমরা এর রান্নাটা আমি এখন করব, দেখাবো, আর রেসিপিটা কিন্তু আমার ইউটিউবে দেওয়া আছে। টাটা।